আজকে আমরা আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। পূর্ববর্তী ভিডিওতে আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আজকের আমাদের আলোচনার বিষয় তার পরবর্তী টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে সেই সংজ্ঞাটা আমরা দেখব। চলো, সংজ্ঞায় বলা হয়েছে it denotes an action continuing in the present that has not finished yet, অর্থাৎ বর্তমানকালে কোনো ঘটনা চলছে কিন্তু এখনো শেষ হয়নি, তাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে থাকি। যেমন তোমরা এখন এই ভিডিওটা দেখছো, এখনো শেষ করনি, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তোমরা ভিডিওটা দেখছো, ঠিক আছে। তারপরে এই টেন্সটা তো আমরা জানলাম কাকে বলে, টেন্সটা কিভাবে তৈরি হয় সেই গঠন শৈলীটা আমরা এবার দেখব। টেন্সটা গঠন করার জন্য প্রথমে আমাদের লাগে সাবজেক্ট, দেখো তোমরা সাবজেক্ট, তারপরে আমাদের লাগে বিভার্ব, যে বিভার্বে অ্যাম, ইজ এবং আর, এই তিনটা। এই বিভার্বগুলি হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বিভার্ব, এবং পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে সেটা ওয়াজ ওয়্যার হয়ে যায়, এবং ফিউচারের ক্ষেত্রে সেটা আলাদা হয়ে যায়, বুঝলে? মানে প্রত্যেকটা টেন্সের বিভাগগুলি আলাদা আলাদা রয়েছে। তারপরে তো এই টেন্সটাই কি হলো, সাবজেক্ট প্রথমে অ্যাড হবে, তারপরে সাবজেক্ট প্রথমে অ্যাড হবে, সাবজেক্ট, হ্যাঁ, তারপরে বিভার্ব অ্যাড হবে, তারপরে ভার্বের বেসিক ফর্মের সাথে আইএনজি যোগ হবে, এবং বাদবাকিটা বসে যাবে। দেখো এখানে বিভার্বগুলির ক্ষেত্রে কোন বিভার্বটি ইউজ হবে, প্রথমত দেখে নাও। অ্যাম ইউজ হবে আই এর ক্ষেত্রে, হ্যাঁ, আর ইউজ হবে সেকেন্ড পারসন প্লুরাল নাম্বারের ক্ষেত্রে, এবং ইজের ইউজটা হয় থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে, বোঝা গেল? অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বোঝালে ইজ, সেকেন্ড পারসন প্লুরাল বোঝালে আর, এবং আয়ের পরে সর্বদাই অ্যাম, বোঝা গেল? আমরা এবার উদাহরণগুলো একদম চোখ বুলিয়ে নেব। চলো, এক্সাম্পল, আমি ফুটবল খেলছি। এখানে আমি হচ্ছে সাবজেক্ট, তাই আই, এবং তারপরে আমাদের বিভার্ব বসবে নিয়ম অনুযায়ী, আয়ের পরে অ্যাম বসলো, এবং তারপরে প্লের সাথে আইএনজি যোগ হয়েছে, যেটা আমাদের ভার্বের সাথে আইএনজি যোগ হওয়ার কথা সেটাই হয়েছে, এবং তার সাথে বাকি অংশ অর্থাৎ ফুটবলটা বসে পড়লো। চলো পরবর্তী উদাহরণটার মাধ্যমে আরো ভালো করে বুঝি আমরা। তোমরা আমার ভিডিওটি দেখছো, ঠিক আছে, এখনো দেখছো এবং শেষ করনি, তাই এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, এই টেন্সটাই দেখো, তোমরা আছে, সাবজেক্ট আছে তোমরা, তাই আমি বসালাম ইউ, এবং ইউটা হচ্ছে সেকেন্ড পারসন, আর এখানে প্লুরাল বলেছে, তাই আমরা ইউজ করব আর, যেটা আমি এখানে স্পষ্টভাবে লিখে দিয়েছি। তাই দেখো ইউ এর পরে আর ইউজ করেছি, তারপরে ওয়াচ মূল ভার্ব, তার সাথে আইএনজি যোগ করে ওয়াচিং, এবং বাকি অংশ আমার ভিডিওটি, অর্থাৎ মাই ভিডিও, ইউ আর ওয়াচিং মাই ভিডিও। ওকে, আমি আশা করব ভিডিওর সঙ্গে তোমরা জুড়ে থাকবে শেষ পর্যন্ত। এবার আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সেপশনগুলো দেখে নেব। এক্সেপশনে বলা হয়েছে কি, ইট অলসো ডিনোটস অ্যান অ্যাকশন হুইচ ইজ টু হ্যাপেন ইন দ্য নিয়ার ফিউচার স্পেশালি ফর অ্যাকশনস হুইচ আর অলরেডি প্ল্যান্ড, অর্থাৎ বাংলায় যে ঘটনাটা ঘটতে চলেছে, এই খুব দ্রুত সময়ের মধ্যে ঘটতে চলেছে এমন কোনো ঘটনা, বিশেষ করে যেসব ঘটনা অলরেডি প্ল্যান করা রয়েছে, যেমন কেউ প্ল্যান করে রেখেছে হয়তো ওই সপ্তাহে কোথাও যাবে, সেরকম, সেই সমস্ত ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ইউজ করতে পারি ভবিষ্যৎ টেন্সের পরিবর্তে। যেমন উদাহরণটা দেখো এখানে, আই শ্যাল গো টু
দিল্লি টুমোরো, অর্থাৎ আমি কাল দিল্লি যাব। মানে এটা কাল যাব, দ্রুততার বোঝাই যাচ্ছে, অলরেডি প্ল্যান করা রয়েছে, তাই আমরা এটাকে এভাবেও বলতে পারি আই অ্যাম গোয়িং টু দিল্লি। প্রেজেন্ট কন্টিনিউয়াস এই স্ট্রাকচার অনুযায়ী আমরা বলতে পারি আই অ্যাম গোয়িং টু দিল্লি টুমোরো। টুমোরোটা এখানে লেখা নাই, লিখে নিও, ঠিক আছে। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের পর আমরা আসবো পারফেক্ট টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেখে নাও সংজ্ঞাটা কি বলা হয়েছে সংজ্ঞায়। ইট ডিনোটস দ্যাট the action has just been finished, but the effect of the action is still in the present. অর্থাৎ কি বলা হলো, যে ঘটনাটা শেষ হয়েছে এবং তার ইফেক্টটা রয়ে গেছে, তার ফলটা কিন্তু এখনো রয়ে গেছে। যেমন ধরো তোমরা ভাত খেয়েছো, 10 মিনিট হলো এবং আমার ভিডিওটা দেখছো, তাহলে এটা আমরা বলতে পারি প্রেজেন্ট পারফেক্ট। অর্থাৎ ভাত খেয়েছো কিন্তু সেই ফলটা এখনো বিদ্যমান, শেষ হয়নি। মোটামুটি তো হজম হতে 2 ঘন্টা লাগে, তাই আমরা বলতে পারবো না যে কাজটা ফলটা শেষ হয়ে গেছে, অর্থাৎ ফলটা এখনো রয়েছে ভাত খাওয়ার, সেই জন্য এটা আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের পড়ছে। তো উদাহরণগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। উদাহরণটা দেখো কি লেখা আছে, আমি পরীক্ষা দিয়েছি। অর্থাৎ সিনট্যাক্সটা হবে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ এবং ভার্বের থার্ড ফর্ম, যেটা খুব ইম্পর্টেন্ট, এবং বাকি অংশটা। অর্থাৎ সাবজেক্টের পর বসবে হ্যাভ হ্যাজ এবং V3 এবং বাকি অংশ। এবার হ্যাভটা বসে কোথায়? হ্যাভ বসে প্লুরাল নাম্বারের ক্ষেত্রে এবং আই এর ক্ষেত্রে, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার এবং বাদবাকি প্লুরাল নাম্বারের ক্ষেত্রে হ্যাভ, এবং থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে শুধুমাত্র হ্যাজ বসে। ইটের পরে হ্যাজ বসে, হি এর পরে হ্যাজ বসবে, সি এর পরে হ্যাজ বসবে। অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলারের মধ্যে যত যা পড়ে তারপরেই হ্যাজ বসবে। এবার উদাহরণটা দেখা যাক, আমি পরীক্ষা দিয়েছি, তাহলে আই, তো আয়ের পরে হ্যাভ বসে, আমি বললাম তাই আই হ্যাভ হয়েছে, এবং ভার্ব হচ্ছে টেক, তার সাথে V3 অর্থাৎ তার থার্ড ফর্ম, টেকের থার্ড ফর্ম টেকেন, এবং বাকি অংশ পরীক্ষা, দ্য এক্সাম। সো আই হ্যাভ টেকেন দ্য এক্সাম। তো এখানে একজনের প্রশ্ন হতে পারে যে পরীক্ষা দিয়েছি, গিভ কেন হলো না? আমি বলে রাখি, এক্সাম দেওয়ার ক্ষেত্রে গিভ এবং টেকের ব্যবহারটা ঠিক উল্টো হয়ে যায়। অর্থাৎ এই ক্ষেত্রে টেকের অর্থ হয়ে যায় দেওয়া এবং গিভের অর্থ হয় নেওয়া। অর্থাৎ আমি যদি স্যার হয় এবং এক্সাম নিই, তাহলে আই অ্যাম গিভিং দ্য এক্সাম হবে, ঠিক আছে? এটা মনে রাখবে। কিংবা যদি এই ঝামেলায় যদি না যেতে যাও, তাহলে এইভাবেও করে দেবে আই হ্যাভ অ্যাপিয়ার্ড ইন দ্য এক্সাম, মানে আমি পরীক্ষা দিয়েছি, সেম অর্থ। তাহলে বোঝা গেল আয়ের পর হ্যাভ বসলো এবং অ্যাপিয়ারের সাথে ইডি যোগ হয়ে ভার্বের থার্ড ফর্ম হয়ে এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলো। এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স চেনার কিছু কমন ওয়ার্ডস রয়েছে, সেগুলো দেখো। খুব ফ্রিকুয়েন্টলি এই সমস্ত ওয়ার্ডগুলো পাওয়া যাবে যে সেন্টেন্সে, সেগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। যেমন জাস্ট আছে, তারপর আছে অলরেডি, ইয়েট, টুডে, টুনাইট, দিস মান্থ, এটসেট্রা। এক্সাম্পল হিসেবে ধরে নাও এটা, অর্জুন হ্যাজ নট রিচ দিল্লি ইয়েট। এখানে আমরা বুঝতেই পারছি ইয়েট আছে, আর তারপর দেখো হ্যাজ নট রিচড আছে, যেটা আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণের স্ট্রাকচারের সাথে মিলে যায়। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের পর আসে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে দেখো, it indicates an action which began at some time in the past and is still continuing in the present. There is an indication of time in the tense. অর্থাৎ পাস্টে কিছুক্ষণ আগে অতীতে একটা ঘটনা শুরু হয়েছে এবং সেটা বর্তমানে এখনো চলছে,
যেমন তোমরা আমার ভিডিওটা দেখা শুরু করেছো মানে কিছুক্ষণ আগে, এবং ভিডিওটা এখনো চলছে দেখা তোমাদের, তাই এটা আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। আর এই টেন্সের ক্ষেত্রে সেখানে একটা উল্লেখ থাকে টাইমের, কতক্ষণ ধরে দেখছি বা কখন থেকে দেখছি সেই উল্লেখ থাকে। যদি উল্লেখ থাকে এবং কোনো ঘটনা অতীত থেকে শুরু হয় এবং এখনো বর্তমানকালে চলে, তাহলে সেই ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ হবে। এই টেন্সের সিনট্যাক্সটা দেখে নিই আমরা। এই টেন্সের সিনট্যাক্সে বলা হয়েছে কি, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি এবং রেস্ট। অর্থাৎ সাবজেক্টের পরে এখানে ভার্ব তো বসছেই, তার আগে হ্যাভ কিংবা হ্যাজ বসবে, তার সাথে আমাদের যোগ হবে বিন এবং ভার্বের সাথে আইএনজি। এবার হ্যাভ এবং হ্যাজটা কোথায় ব্যবহার হয়? সেকেন্ড অ্যান্ড ফার্স্ট পারসন সিঙ্গুলার এবং প্লুরাল নাম্বারের ক্ষেত্রে হ্যাভ ইউজ হবে। এখানে প্লুরাল কথাটা লিখে নিও, এটা এখানে প্লুরালের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল, প্লুরাল। এবং হ্যাজটা ইউজ হবে সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার, বোঝা গেল? থার্ড পারসন সিঙ্গুলার, যেমন হি, সি, ইট এটসেট্রা। এবার দেখো, আমি বললাম সেই টেন্সে একটা উল্লেখ থাকে, একটা উল্লেখ থাকে টাইমের। সেই উল্লেখটা এই দুটো শব্দের মাধ্যমে করা হয়ে থাকে, ফর এবং সিন্স। ফর এবং সিন্সে দেখো, ফোরটা ব্যবহার হবে পিরিয়ড অফ টাইম মানে কোনো সময়ের সীমা, এবং সিন্সটা ব্যবহার হবে পয়েন্ট অফ টাইম মানে এক্স্যাক্টলি সেই টাইমটা। উদাহরণটা দেখলেই তোমরা ভালো করে বুঝতে পারবে। আমি 2 ঘন্টা ধরে পড়ছি, আমি 2 ঘন্টা ধরে পড়ছি। এখানে উল্লেখ আছে সময় 2 ঘন্টা, তাই না? 2 ঘন্টা ধরে পড়ছি এবং কাজটা 2 ঘন্টা আগে শুরু হয়েছে, এখনো চলছে, তাহলে আমরা ইউজ করতে পারি আই, এবং যেটা আমাদের স্ট্রাকচারে বলেছে হ্যাভ কিংবা হ্যাজ ব্যবহৃত হবে। দেখো, আয়ের পরে আমরা হ্যাভ ব্যবহার করব, যেটা লেখা আছে এখানে, লেখা আছে দেখে নাও তোমরা, হ্যাভ ব্যবহার হবে। তাই আয়ের পরে হ্যাভ হলো, তারপরে বিন বসলো, ভার্বের সাথে আইএনজি, রিডের সাথে আইএনজি যোগ হলো, এবং বাকিটা বুক। এবং 2 ঘন্টা ধরে, এবার একটা সময় উল্লেখ, এবার ফোর ইউজ হবে এখানে, কারণ আমরা বলেছি সময় সীমা, এক্স্যাক্ট টাইমটা বলে দেয়নি, তাই আমরা 4 to hours বলবো। এবং সিন্সটা ব্যবহার হবে যদি আমি বলি 2টো থেকে, তাহলে সিন্স 2 PM, বোঝা গেল? যেমন আরেকটা যদি উদাহরণ দেওয়া যায়, তোমরা আমার ভিডিওটা দেখছো প্রায় 10 মিনিট আগে থেকে, এখনো দেখছো, তাহলে ইউ হ্যাভ বিন ওয়াচিং মাই ভিডিও ফর 20 মিনিটস বা 10 মিনিটস। তো পরবর্তী ভিডিও আবার আসবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস, এবং আগে প্রেজেন্ট ইনডিফিনাইট অর্থাৎ প্রেজেন্ট টেন্সের সম্পূর্ণ আলোচনা করা হয়ে গেল। এবার পরবর্তী ভিডিওতে আমি পাস্ট টেন্স সম্পর্কে আলোচনা করব এবং ফিউচার টেন্স সম্পর্কে আলোচনা করব। তাই চ্যানেলের সাথে জুড়ে থেকো। চ্যানেলটায় নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, অর্ঘ্য এক্সক্লুসিভ চ্যানেল। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।